সো এইবার তোমাদের সিক্স সেমিস্টার আবশ্যিক বাংলা এলসিসি 2 পেপারটার তোমাদের হচ্ছে কি যে শর্ট কোশ্চেন্স আসবে 1 মার্কসের। তো আমি তোমাদের এই ভিডিওতে 30টা মতো, 30টা অ্যাকচুয়ালি নয়, 34টা মতো শর্ট কোশ্চেন্সের অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এলসিসির ওপরে, বেশি ভিউজ নেই 94টা। অ্যান্ড ওখানটা একটা কথা বলেছিলাম যে তোমরা হচ্ছে কি যে টাইপড মানে কম্পিউটারাইজ টাইপড নোটস নেবে। সো সেটার জন্য অনেকে আমাকে টেক্সট করেছিল নোটসের জন্য, অনেকে করেছে। তো নোটস রেডি আছে, যারা কিনতে চাইছে তারা একটুখানি নাম টেক্সট করে নিও। নোটস আমি বলেছিলাম যারা সাবস্ক্রাইবার তাদের কাছ থেকে 100 টাকা নেবো। সো কোনো অ্যামাউন্ট নেই, তোমরা যেহেতু সিক্স সেমিস্টার এর পরের বছরেই মানে এটাই তোমাদের লাস্ট সেমিস্টার, কোনো অ্যামাউন্ট নেই। বাট তোমরা হচ্ছে কি যে সমস্ত নোটস মানে এই যে 1 মার্কসের বা হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো আমি সাজেশনের মধ্যে রাখবো, বা তুমি অন্য জায়গায় কোথাও একটা দেখলে যে কোনো কোশ্চেন্স দাদা এটা ইম্পর্টেন্ট আমাকে বলতে পারো, এই সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। জাস্ট কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে আমি তোমাদেরকে 3টে ভিডিও শেয়ার করব, দেন সেই ভিডিওটা তুমি দেখবে, দেন তারপর হচ্ছে কি কমেন্ট করবে তোমাদের ওপিনিয়ন। মানে এমন নয় যে আমি নোটস দিচ্ছি বলে হচ্ছে কি যে আমার ব্যাপারেই মানে নর্মালি আমাকেই গুণগান করতে হবে। জাস্ট 3টে মানে জাস্ট ভিডিও দেবো, তোমরা দেখবে, ওপিনিয়ন কমেন্ট করবে, দেন তারপরে হচ্ছে কি তোমরা ফ্রিতে নোটসগুলো পেয়ে যাবে। সো আর একটা তোমাদের কথা বলে দিই এখানে, যেহেতু আমি তোমাদের এই কোশ্চেন্সগুলো বলো, তোমরা অ্যান্সার্সগুলো দেখে নিতে পারো। সো তোমরা রাম রহিমের কথা শুনেছো। সো উনি এখন জেলে। ওনাকে নর্মালি প্রথম দিকে অ্যাকচুয়ালি একটা সাধু, তো ওনাকে প্রথম দিকে সবাই ভগবান বলে মনে করতেন। এমন নয় যে উনি সোসাইটির জন্য বা সমাজের জন্য কিছু করেননি, অনেক কিছু করেছেন। হসপিটাল খুলেছেন, তারপর হচ্ছে কি যে স্কুল খুলেছেন, তারপরেও এমন কিছু জঘন্য কাজবাজ করে, তো সেটার জন্য উনি এখন জেলে। সো আই থিঙ্ক ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কিসের জন্য ব্যাপারটা বললাম। সো চলো, ফ্রি যে ব্যাপারটার জন্য তোমরা ফ্রি নোটস পেয়ে যাবে, মানে এলসিসি 2 বাংলার সমস্ত নোটস ফ্রিতে পেয়ে যাবে। জাস্ট 3টে ভিডিও দেবো, দেখে ওপিনিয়ন দেবে। আদারওয়াইজ তোমরা হচ্ছে কি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানটায় টেক্সট করতে পারো। জাস্ট নর্মালি মানে 50-এর ওপরে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে তোমরা হচ্ছে কি যে নোটসটা নিয়ে নিতে পারো। অ্যান্ড নোটসের মধ্যে তোমাদের শর্ট কোশ্চেন্স প্রায় 300+ থাকবে, অ্যান্ড সমস্ত সাজেস্টিভ কোশ্চেন্সও থাকবে, 100% কমন পাবে। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কল্লোল পত্রিকার সময়সীমা। আমি আর অ্যান্সার্সগুলো বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। নেক্সট, কল্লোল গোষ্ঠীর কয়েকজনের নাম উল্লেখ করো। তার কল্লোল শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল কখন। তার হচ্ছে কি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো। পরিচয় পত্রিকার প্রকাশকার উল্লেখ করো। নেক্সট, পরিচয় কী ধরনের প্রক্রিয়া। নেক্সট, সবুজপত্রে নিয়মিত কারা লেখালেখি করেন। নেক্সট, সবুজপত্রে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের এমন কয়েকটি রচনার নাম লেখো। নেক্সট, সবুজপত্রে প্রকাশিত প্রথম চৌধুরী রায় ইয়ারি কথা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট 10 নম্বর, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্রের প্রকাশের কারণ লিপিবদ্ধ করো। নেক্সট, সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্রের শেষ বছর কোনটি, তারপর হচ্ছে কি তোমার কোনটি হবে, কোন শেষ বছর কোনটি হবে। নেক্সট, বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি। নেক্সট, কল্লোল কী ধরনের পত্রিকা, মাসিক নাকি সাপ্তাহিক। নেক্সট, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যুবকদের দ্বারা প্রকাশিত সাময়িক পত্রের নাম লেখো। নেক্সট, মাসিক পত্রিকা কার সম্পাদনায় কেন প্রকাশিত হয়। নেক্সট, কোন খ্রিস্টাব্দে এবং কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। নেক্সট, কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় সবুজপত্র প্রকাশিত হয়, সবুজপত্রটির নাম কার দেয়া। সবুজপত্রের সময়কাল প্রকাশিত কয়েকটি বাংলা মাসিক পত্রিকার নাম উল্লেখ করো। অষ্টাদশ শতকের শেষের দিকে অনেকগুলো সাময়িক পত্র প্রকাশিত হয়েছিল, তাদের নাম লেখো। বাংলাদেশের প্রকাশিত প্রথম সাময়িক পত্রটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়ে থাকে। কোন পত্রিকাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতের শুকতারা বলেছিলেন। দিগদর্শন পত্রিকাটি কার সম্পাদনায় কে লিখেছিলেন। এটি কী জাতীয় পত্রিকা ছিল। আচ্ছা, একটা কোশ্চেন সেটা। নেক্সট হচ্ছে কি তোমার দিগদর্শন পত্রিকাটি ঐতিহাসিক গুরুত্ব কী। দিগদর্শন পত্রিকার কোন প্রতিষ্ঠা থেকে প্রকাশিত হতো। প্রথম বাংলা সাময়িক পত্রিকা কোনটি। নেক্সট, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রটি কোনটি, কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়। নেক্সট, রবীন্দ্র ভাবদর্শী একটি পত্রিকার নাম লেখো। তোমরা হয়তো অনেকে এতদিন মানে হচ্ছে কি যে বইয়ের ছবি তোলার নোটস পড়ে এসছো বা কিছু, তোমরা এইবারে টাইপড নোটস ফ্রি নোটস পড়ে দেখো। আই থিঙ্ক তোমাদের মার্কস যা পেতে তোমরা তার থেকে আরও বেশি, মানে 10-15 নাম্বার আরও বেশি পাবে। একটি রবীন্দ্র বিরোধী পত্রিকার নাম। তারপর হচ্ছে কি কত বঙ্গাব্দে কল্লোল পত্রিকা প্রকাশিত হতো। কল্লোল পত্রিকার সম্পাদনা কে করেছিলেন। দিগদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত পায়।
নেক্সট দূরদর্শন নামক মার্চি পত্রিকাটি কোন কোন ভাষায় প্রকাশিত পেত? নেক্সট দূরদর্শন পত্রিকাটি প্রকাশকাল কত খ্রিস্টাব্দে? সো মোটামুটি 34টা কি 35টা কোশ্চেন্স দিলাম, অ্যান্ড এরপরে আমি আরও পার্ট আনবো পরপর, মানে যেমন হচ্ছে কি ভিডিও চলবে তেমনই। অ্যান্ড আমি ভিডিওতে কোনো রকম অ্যাডস চালাই না, সো ভিডিওতে ভিউজ নিয়ে ব্যাপারটা অতটা চাপ নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা 64-65 হাজারের চোরমূলক চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, অ্যান্ড তাদের কোয়ালিফিকেশান বা তুমি ওই 3টে ভিডিও দেখলেই বুঝতে পারো তাদের কেমন কোয়ালিফিকেশান আছে। সো আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের বোধগম্য হয়েছে। সো যারা নোটস নেবে দুটো জিনিস বললাম আমি, একটা হচ্ছে কি 3টে ভিডিও দেখে তোমরা কমেন্টে ওপিনিয়ন জানাবে, অ্যান্ড আরেকটা হচ্ছে কি তোমরা যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবে, অ্যান্ড জাস্ট নর্মালি 50-এর উপরে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আমার থেকে সমস্ত নোটস নিতে পারো। সো থ্যাংক ইউ।